ইলেকট্রিক ফেন্সিং হয়ে গেছে যতীন। হ্যাঁ, মনে হয় এখানে আর কোনো জঙ্গলি জানোয়ার আসবে না। আগের বার তো 3 জন মারা গিয়েছিল ওই ভয়ানক দুর্ঘটনার জন্য। আশা করা যায় এবার এখানকার লোকেরা সুরক্ষিত থাকবে। হ্যাঁ, কি হলো? কোনো আওয়াজ শুনতে পেলে? না তো, নিশ্চয়ই তোর শোনার ভুল। হ্যাঁ, ভুলই হয়েছে হয়তো। খুব ক্লান্ত লাগছে, বাড়িতে গিয়ে একটু ঘুমোতে হবে। আবার কি হলো? আরে শোন, কি হলো? আরে 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 শোন, আরে স্যার, স্যার এই জঙ্গল তো ভীষণ বড়। এখানে ওই মেয়েটাকে আমরা কিভাবে খুঁজবো? আরে পঙ্কজ, আমরা জঙ্গলেই ঢুকিনি আর তুমি কাঁদতে শুরু করে দিয়েছো। আরে জঙ্গল সে যত বড়ই হোক না কেন, চারজন সিআইডি অফিসার আমরা ওই মেয়েটাকে খুঁজে বের করব আর বাঁচাবো। তুমি আর শ্রেয়া এদিকে যাও, আমরা এদিকটা দেখছি। চলো শ্রেয়া। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ স্যার আমি এখানেই দাঁড়াচ্ছি, এখান থেকে নজর রাখবো। ঠিক আছে, বনজন্তু জানোয়ার এলে আমাকে ডেকো অবশ্যই। স্যার, স্যার আমি আসি। স্যার, আমি শুনেছি যে এই জঙ্গলে অনেক সিংহ, চিতা আর অনেক হাতি রয়েছে। ঠিক শুনেছ। স্যার, যদি সিংহ চলে আসে তাহলে? সিংহ চলে আসলে প্রথমে বলবে যে তুমি একজন সিআইডি অফিসার। স্যার স্যার স্যার, আপনি সিংহকে গল্প শোনানোর কথা বললেন তো? ওদিক থেকে কিছু কথা আসছে। হ্যাঁ স্যার, আসছে তো। চলো। স্যার, মনে হচ্ছে গুলি চালানোর কথা ওখান থেকে কেউ বলছে। স্যার, 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 স্যার আপনার কি হয়েছে স্যার? স্যার আমি দয়া স্যারকে ফোন করছি, একটু দাঁড়ান। আরে ভাই, দয়া স্যারকে ফোন করে কি বলবে? যে অভিজিৎ স্যারের রক্তের রং লাল নয় গোলাপি। গোলাপি? স্যার, আপনার রক্ত গোলাপি? এটা রক্ত নয়, এটা পিঙ্ক বল। মনে হচ্ছে জঙ্গলে পিঙ্ক বল খেলা হচ্ছে। এই, এক মিনিট, কি হচ্ছে এখানে?
তোমরা পিঙ্ক বল খেলছো? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমরা সিআইডি থেকে। তোমাদের মধ্যে কে আমাদের ফোন করেছিল একটা মেয়েকে কেউ মেরে ফেলতে চাইছে? না স্যার, আমরা তো এখানে পিকনিক করতে এসেছি, আপনাকে কেন কল করতে যাবো? তোমাদের সঙ্গে কোনো মেয়ে আছে এখানে? না স্যার, আমাদের সাথে কোনো মেয়ে নেই। ঠিক আছে, সাবধানে খেলো। তোমরা এদিক ওদিকে মেরে দিচ্ছ। যদি এরা ফোন না করে থাকে তাহলে আমাদের ফোনটা করলো কে? স্যার, স্যার এখানে আসুন। ওই দেখুন। ও নো। স্যার, এটা তো একটা পুরুষের লাশ। আমাদের একজন মহিলা ফোন করে বলেছিলেন যে ওনার প্রাণ সংশয় আছে। এ আবার কি অদ্ভুত কথা? স্যার, ইউনিফর্ম দেখে মনে হচ্ছে এ একজন ফরেস্ট অফিসার। এর শরীরে যে ক্ষত চিহ্ন আছে সেগুলো দেখে তো মনে হচ্ছে যে একে জঙ্গলি জানোয়ারে আক্রমণ করেছিল। স্যার, একজন ফরেস্ট অফিসার খুব ভালো করেই জানেন এই পরিস্থিতিতে কি করা উচিত। তাহলে ইনি জঙ্গলি জানোয়ারের শিকার কি করে হয়ে গেলেন? সেটাই তো। যদি জঙ্গলি জানোয়ার মেরেই থাকে তাহলে লাশটাকে সে খেলো না কেন? মেরে ফেলে রেখে গেল কেন? স্যার, হতে পারে এই খুনটা মানুষই করেছে, কিন্তু আমাদের বিভ্রান্ত করার জন্য এরকম চিহ্ন রেখেছে যাতে দেখে মনে হয় যে এটা কোনো জন্তুর কাজ। হ্যাঁ, সেটাও হতে পারে। এর শরীরে তো কোনো অন্যরকম ক্ষতচিহ্নও দেখতে পাচ্ছি না। পকেটও ফাঁকা, মোবাইল ফোন নেই, পার্স নেই। স্যার, এই খুনটা লুটপাট করার জন্য করা হয়নি তো? দেখো, লুটপাটের জন্য কোনো মানুষ একে খুন করেছে নাকি কোনো জঙ্গলি জানোয়ার সেটা খুব শিগগিরই জানা যাবে। একটা কাজ করো, ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে ফোন করো। আমি ততক্ষণ অভিজিৎকে কল করে নিই। ইয়েস স্যার। দয়া, কেউ মনে হচ্ছে আমাদের সঙ্গে ইয়ার্কি করেছে। কয়েকটা ছেলে দেখলাম ওখানে পিঙ্ক বল খেলছে। অভিজিৎ, এখানে একটা লাশ পাওয়া গেছে। মনে হচ্ছে কোনো ফরেস্ট অফিসার হবে। জন্তু জানোয়ার কেউ মেরেছে মনে হচ্ছে। হয়তো। বডি তো একদম ভালোই রয়েছে, খায়নি। এই ব্যাপারটাই তো বুঝতে পারছি না বস। স্যার, যারা পিং বল খেলছে তাদেরকে ইনফর্ম করা উচিত যে এখানে একটা জঙ্গলি জন্তু ঘুরছে। হ্যাঁ, আর এই ফরেস্ট ডিপার্টমেন্টকে ইনফর্ম করেছো তো? হ্যাঁ, ওই শ্রেয়া ফোন করছে। শ্রেয়া কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল। শ্রেয়া, শ্রেয়া। স্যার, নেটওয়ার্ক পাচ্ছে না হয়তো, তাই নেটওয়ার্ক খুঁজতে গেছে। পঙ্কজ, একটা কাজ করো, ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করো। আমরা ততক্ষণ শ্রেয়াকে খুঁজি। ওকে স্যার। শ্রেয়া, 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 শ্রেয়া। শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া। আরে আরে, এই ছেলেটা তো একটু আগে ওদের সঙ্গে পিঙ্ক বল খেলছিল। একেও তো একইভাবে মেরেছে যেভাবে ওই ফরেস্ট অফিসারকে। এই জঙ্গলে হচ্ছেটা কি? ডাই গ্রিন কালারের কি এটা? পেন্ট তো মনে হচ্ছে না।
অন্য কিছু হবে হয়তো। হ্যাঁ, এটা কি সেটা তো ডক্টর সালুকেই বলতে পারবেন। অভিজিৎ, শ্রেয়ার প্রাণ কিন্তু বিপন্ন। শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া! আরে বাবা, দয়া স্যার আর অভিজিৎ স্যারের এত দেরি কেন হচ্ছে? এতক্ষণে তো চলে আসা উচিত ছিল। স্যার, 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 শ্রেয়াকে পাওয়া গেছে? না, এখন অবধি তো খুঁজে পেলাম না। পাওয়া যায়নি? তাহলে কোথায় গেছে স্যার? আপনি এখানকার ফরেস্ট অফিসার? হ্যাঁ স্যার, আমার নাম হিমাংশু। হিমাংশু, আমরা এখানে জঙ্গলে দুটো লাশ পেয়েছি। একটা মনে হয় আপনার ডিপার্টমেন্টের কোনো অফিসারের, আর অন্যটা এই জঙ্গলেই খেলছিল একদল ছেলের একটা। সে কি, ও মরে গেছে? স্যার, ওর সঙ্গে যে ছিল সে আমাদেরই ডিপার্টমেন্টের। আমরা ওকে হাসপাতালে ভর্তি করেছি। কিন্তু স্যার, এসব কি হচ্ছে? এই জঙ্গলে কোনো জানোয়ার আসতেই পারে না। এটা অসম্ভব স্যার। অসম্ভব? স্যার, অ্যাকচুয়ালি গত মাসে এখানে 3টে দুর্ঘটনা ঘটেছে। তারপর পুরো জঙ্গলে ইলেকট্রিক ফেন্সিং লাগানো হয়েছে যাতে এখান থেকে জানোয়াররা দূরে থাকে। আর জন্তু জানোয়ার কি স্যার, এখানে কুকুর বেড়ালেও আসতে পারবে না। আরে বাপরে, তার মানে এখানে দুটো ভয়াবহ খুন একটা লোকই করেছে। পঙ্কজ, একটা কাজ করো, নেটওয়ার্ক এরিয়ায় যাও, বাইরে যাও, সার্ভে স্যারকে ফোন করে বলো আমরা দুটো লাশ পাঠাচ্ছি। এই আওয়াজটা কিসের? স্যার, এটা কোনো জঙ্গলের জন্তুর আওয়াজ না তো? আপনি একটু পঙ্কজের সঙ্গে থাকুন, আমরা দেখছি। চলুন। হ্যাঁ স্যার, না দয়া স্যারের না অভিজিৎ স্যারের ফোন পাচ্ছি। শ্রেয়ার ফোনও বন্ধ বলছে স্যার। এমনিতে ওই জঙ্গলটা খুব ঘন আর বড়, হয়তো ওখানে নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। খুব অদ্ভুত ব্যাপার স্যার। যদি ওখানে কোনো ফোনের নেটওয়ার্ক নাই পাওয়া যায়, তাহলে ওই মেয়েটা আমাদের ফোন করলো কি করে? স্যার, হতে পারে ওই ফোন কলটা কোনো চক্রান্ত আমাদের অফিসারদের ফাঁসানোর জন্য। রবি, একটা কাজ করো, ওই মেয়েটা যে নাম্বার থেকে ফোন করেছিল সেটা কার নাম্বার আর কোথা থেকে ফোন করেছিল? হ্যালো, আমি সিআরডি থেকে ইন্সপেক্টর পুরবী বলছি। আমাদের বেরোতে কিছুক্ষণ আগে একটা কল এসেছিল। নম্বরটা লিখুন 1550400096। আপনি বলতে পারবেন এই নম্বরটা কার আর এই ফোনটা কোথা থেকে এসেছিল? ওকে। ওকে, আর এই নম্বরটা কোথাকার? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, যে মেয়েটার ফোন এসেছিল তার নাম জেনি। জেনি? আর ফোন কোত্থেকে এসেছিল? স্যার, হাইওয়ে নাম্বার 25। হাইওয়ে নাম্বার 25? হাইওয়ে নাম্বার 25 তো ওই জঙ্গল থেকে অনেকটা দূরে। স্যার, আমার খুব ভয় করছে স্যার। আমাদের অফিসারদের সাথে আবার কিছু হয়ে যাবে না তো? কিচ্ছু হতে দেব না আমরা ফেডরিক, আমাদের লোকেদের কিচ্ছু হতে দেব না। খোঁজ নিতে হবে এই জেনি থাকে কোথায় আর কি করতে ওখানে গিয়েছিল হাইওয়ে নাম্বার 25-এ। আরে, এখানে নেটওয়ার্ক আসে না নাকি? না, এর জন্য আপনাকে মেন রোডে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ওখানে গিয়ে ফোনটা করে আসছি। হ্যাঁ, আপনি এখানেই থাকবেন, কোথাও যাবেন না কিন্তু। আচ্ছা। শ্রেয়া! শ্রেয়া!
এখানে তো কিছুই নেই। একটু আগে কিন্তু ছিল, গেল কোথায় তাহলে? যাবেটা কোথায়? এখানেই আশেপাশে আছে। তুমি ওদিকটা দেখো, আমি এদিকে দেখছি। নেটওয়ার্ক আসছে না কেন এখানে? হ্যালো, হ্যাঁ, মতি ডোমরি জঙ্গলে একটা অ্যাম্বুলেন্স পাঠাও। শ্রেয়া, আসুন স্যার, কি খাবেন? কফি? না, আমরা এখানে কফি খেতে আসিনি। কোনো ব্যাপার না স্যার, চা খেয়ে নিন। এখানকার গ্রিন টি একবার খেলে খুব শান্তি পাবেন স্যার। আপাতত তো আমরা সমাজকে অপরাধের হাত থেকে শান্তি দিতে চাই। সিআইডি। সিআইডি? সরি স্যার, আমি চিনতে পারিনি। মাঝে মাঝে লোকেরা আমাদের চিনতে পারে না। আচ্ছা, আপনার ম্যানেজার কোথায় একটু ডাকুন। ম্যানেজার স্যার রিসেপশনে আছেন, আসুন না স্যার। স্যার, সিআইডি থেকে এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। সিআইডি এখানে? কি হয়েছে স্যার? আপনার ক্যাফেতে জেনি নামে একটি মেয়ে কাজ করে। স্যার, জেনি কাজ করে না, আগে কাজ করতো। ও তো 2 মাস ধরে নিখোঁজ স্যার। কি? 2 মাস ধরে নিখোঁজ? হ্যাঁ। তাহলে আপনি জানার চেষ্টা করেননি ও গেছে কোথায়? স্যার, অনেক জানার চেষ্টা করেছিলাম, মিসিং পারসন ব্যুরোতে গিয়ে রিপোর্টও করেছিলাম, কিন্তু কিচ্ছু জানতে পারিনি। কিন্তু আপনারা হঠাৎ ওর ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? কারণ সে কিছুক্ষণ আগে আমাদেরকে ফোন করেছিল সাহায্যের জন্য। ও আমাদের বলল যে ওর প্রাণের ভয় আছে। কি? তাহলে আপনারা কি ওর প্রাণ বাঁচাচ্ছেন না কেন? কারণ মিথ্যে বলেছে ও আমাদের বলেছে যে ও মতিডুংরির জঙ্গলেতে আছে। এদিকে ফোনটা করেছে হাইওয়ে নাম্বার 25 থেকে। সরি স্যার, এই ব্যাপারে আমি কিছু জানি না। আচ্ছা, আপনি কখনো জেনির মুখ থেকে মতিডুংরির জঙ্গলের নাম শুনেছেন? না স্যার, জেনির মুখ থেকে কখনো মতিডুংরির জঙ্গল বা হাইওয়ে নাম্বার 25 এর নাম শুনিনি কখনো। কখনো সিআইডির ব্যাপারে কোনো কথা বলেছে? না স্যার, কখনো না। কারোর সঙ্গে কোনো শত্রুতা? কখনো কোনো কাস্টমার বা স্টাফ মেম্বারের সঙ্গে ঝগড়া হয়েছিল? না স্যার, ও তো খুব ভালো মেয়ে ছিল। থ্যাংক ইউ। এই জেনি কোনো চক্রান্তের শিকার নাকি সিআইডিকেই বোকা বানানোর চেষ্টা করছে, সেটা তো মতিডুংরির জঙ্গলে গিয়েই জানা যাবে। জানি না এই জঙ্গলে মৃত্যুর মিছিল কবে বন্ধ হবে। আপনি একদম চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি এখানে মৃত্যুর ঘটনা মীমাংসা হবে, কারণ এই কেসটা সিআইডির হাতে চলে এসেছে। সাবধানে। এগোন।
স্যার, রজত স্যার, নিখিল, থ্যাংক ইউ। ভালো হয়েছে আপনারা চলে এসেছেন। আমি এখানে ভীষণ একলা হয়ে পড়েছিলাম স্যার। একলা হয়ে গেছো মানে? অভিজিৎ স্যার, দয়া স্যার, শ্রেয়া এরা কোথায়? এই জঙ্গলটা দেখুন স্যার, এটা ভীষণ ঘন জঙ্গল স্যার। এখানে দুটো লাশ দেখা গেছে ভীষণ ভয়ানক অবস্থায়। আর শ্রেয়া হারিয়ে গেছে স্যার। দয়া স্যার আর অভিজিৎ স্যার খুঁজছে ওকে। এভাবে কিভাবে হারিয়ে গেল? জানি না স্যার, হয়তো মোবাইলে নেটওয়ার্ক দেখতে দেখতে হয়তো অন্যদিকে চলে গেছে, যেখানে যাওয়াটা উচিত নয় স্যার। যেখানে ওর যাওয়া উচিত হয়নি। দেখি তো জঙ্গলে এরকম কোন জায়গা আছে। লেটস গো। শ্রেয়া! শ্রেয়া, এলে? এ আমারই দোষ অভিজিৎ। শ্রেয়াকে একা ছাড়া উচিত হয়নি। জানি না এখন কোথায় আছে, কি অবস্থায় আছে। দয়া, নিজেকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তুমি কি জানতে নাকি যে শ্রেয়াকে পাওয়া যাবে না? শ্রেয়ার যদি কিছু হয় অভিজিৎ, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কিচ্ছু হবে না শ্রেয়ার, আমরা ওকে ঠিক খুঁজে বের করব। শ্রেয়া! 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 ওই আওয়াজটা শুনেছো নিখিল? স্যার ওইদিকে আছে মনে হচ্ছে। চলো। আরে স্যার, আপনারা? ও তোমরা? আমি তো ভাবলাম খুনি। স্যার দুটো খুন করেছে ও। আমার মনে হয় না ওখানে আছে, পালিয়ে গেছে। না না পঙ্কজ, আমার মনে হয় না। উনি এখনো জঙ্গলেই আছে। কিন্তু টেনশনের ব্যাপার এটাই, শ্রেয়াকে এখনো পাওয়া যায়নি। কোনো ব্যাপার না স্যার, আমরা সবাই মিলে খুঁজছি। শ্রেয়াকে তাড়াতাড়ি পাওয়া যাবে। পঙ্কজ, সালুকে স্যারকে তুমি ফোন করেছিলে তো? না স্যার। কেন? স্যার আপনি বলেছিলেন লাশটাকে পাঠিয়ে দিতে, সেটা আমি করেছি স্যার। তুমিও না পঙ্কজ, কোনো কাজ ঠিক মতো করো না। সরি স্যার। যাকে বাদ দাও, শ্রেয়াকে খোঁজা যাক। চলো।
বাবু সামনের মাসে ছুটি চাই। কেন বাবু গায়ে যেতে হবে। আরে এই তো হোলির সময় গেলি। আরে বাবু হোলি তো 4 মাস আগেই চলে গেছে। আরে সেই তো বলছি 4 মাস আগেই গেছিলি, আবার দিওয়ালির সময় যাস। কিন্তু বাবু কিন্তু টিন্তু কিচ্ছু নয়, যা বলেছি তাই হবে। আসুন আসুন স্যার, চা খাবেন? আরে না না, চায়ের কথা ছাড়ো, এই ছবিটাকে ভালো করে দেখো। এই মেয়েটাকে দেখেছো কখনো? স্যার একে তো আমি কখনো দেখিনি। আপনার প্রতিবেশী বা আত্মীয় নাকি? না না, বন্ধু বা প্রতিবেশী কেউ নয়, আমরা সিআইডি অফিসার। আমাদের সন্দেহ যে এই মেয়েটাকে অপহরণ করা হয়েছে। অপহরণ? তুমি দেখেছো একে? না স্যার, এই ম্যাডামকে তো আমি আগে কখনো দেখিনি। ঠিক আছে, এই মেয়েটাকে যদি আশেপাশে কোথাও দেখতে পাও আমাদের ইনফর্ম করবে। এটা আমার কার্ড আর এতে আমার নাম্বার লেখা রয়েছে। আচ্ছা স্যার। যা কাজগুলো সেরে ফেল। ঠিক আছে। স্যার এই দেখুন, দাঁড়াও নিখিল, হাত দেবে না একদম। দয়া, এই সবুজ রঙের জিনিসটা একদম ওই রকমই না যেটা ওই পিং বল খেলা ছেলেটার লাশের গায়ে ছিল? হ্যাঁ। কিন্তু স্যার এটা কি হতে পারে? জেলের মতো কিছু একটা। স্যার এদিকে কেউ পালিয়ে গেল। এত তাড়াতাড়ি কোথায় পালিয়ে গেল? একটু আগেই খুব দ্রুত পালিয়ে গিয়েছিল। কি হতে পারে এটা? রজত, তুমি পঙ্কজ আর নিখিলকে নিয়ে এই দিকটায় যাও, আমরা এই দিকটায় যাচ্ছি। স্যার। অভিজিৎ, দয়া, শ্রেয়া, পঙ্কজ, 4 জনকে কাউকে পাওয়া যাচ্ছে না। আর ওদিকে নিখিল আর রজত। স্যার আমরা হাইওয়ে নাম্বার 25 থেকে আসছি। ওখানকার সমস্ত দোকান, সমস্ত ধাবাতে আমরা জেনির ছবিটা দেখালাম, কিন্তু কেউ চিনতে পারলো না ওকে। কেউ চিনতে পারছে না? তাহলে এটা হয়নি তো? যখন ফোন করেছে তখন ও কোনো চলতি গাড়িতে ছিল কিডন্যাপারদের সঙ্গে, আর ওরা হয়তো ওর কথা শুনে ফেলেছিল যে ওই লোকগুলো ওকে মতি দৌড়িতে নিয়ে যাচ্ছিল। জেনির বাড়িতে কে গেছে? পুরবি গেছে স্যার ওখানে। স্যার জেনির মায়ের বক্তব্য হচ্ছে 2 মিনিট আগে ওর সঙ্গে শেষবারের মতন কথা হয়েছে। ও কফি শপ থেকে বাড়ি ফিরছিল, আর বাড়ি থেকে ঠিক 5 মিনিটের দূরত্বেই ছিল। ঘর থেকে 5 মিনিটের দূরত্বে? তারপরে তারপরে কি হয়েছে? তারপর স্যার ও বাড়িই ফেরেনি।
স্যার ওর মা ওকে খোঁজার অনেক চেষ্টা করেছেন, পুলিশ স্টেশনে কমপ্লেনও করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। অদ্ভুত ব্যাপার স্যার, জেনিকে 2 মাস ধরে পাওয়া যাচ্ছে না, অথচ ওরা টাকা পয়সা চেয়েও কোনো ফোন পর্যন্ত করেনি। স্যার ওর মা খুব কান্নাকাটি করছে। উনি তো আশাই ছেড়ে দিয়েছেন যে ওনার মেয়ে কোনোদিন বাড়িতে ফিরবে। ফিরে আসবে, নিশ্চয়ই ফিরে আসবে জেনি, নিজের বাড়িতে নিশ্চয়ই ফিরে আসবে। আমরা খুঁজে ওকে ফিরিয়ে নিই। শ্রেয়া! স্যার স্যার শ্রেয়াকে দেখতে পেলে? পুরো জঙ্গলটা খুঁজে দেখেছি স্যার, কোথাও পাওয়া গেল না। আমার মনে হয় যে খুনি ওকে জঙ্গলের বাইরে নিয়ে গেছে। জঙ্গলের প্রতিটা জায়গায় আমরা ঘুরছি। আমার কিন্তু মনে হচ্ছে যে এই জঙ্গলে কোনো গোপন জায়গা আছে যেটা এখনো খুঁজে বের করতে পারিনি। ও গোপন জায়গা? কেমন গোপন জায়গা স্যার? বুঝতে পারছি না, কিন্তু নিশ্চয়ই এমন কোনো রহস্য আছে এই জঙ্গলে যা শ্রেয়াকে আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। অভিজিৎ, দেখে মনে হচ্ছে এই পথ দিয়ে কাউকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। স্যার আবার শ্রেয়া নয় তো? হতেও পারে সেটা। দেখা যাক এই চিহ্নটা আমাদের কত দূর নিয়ে যায়। শ্রেয়া, শ্রেয়া! শ্রেয়া নয়, এ তো অন্য কেউ মনে হয়। স্যার এটা তো জেনি, জেনি যে ব্যুরোতে ফোন করেছিল আমাদের সাহায্য চাইতে। তুমি কি একে চেনো? ইয়েস স্যার, যে কফি শপে ও কাজ করতো তার ম্যানেজার আমাদের ফটো দেখিয়েছে। ও, আমাদের পৌঁছতে দেরি হয়ে গেছে। কিন্তু স্যার মোবাইল কোম্পানি থেকে জানা গেছে যে ও এখান থেকে, এই জঙ্গল থেকে নয়, হাইওয়ে নাম্বার 25 থেকে ফোন করেছিল। হ্যাঁ স্যার, এখানে তো নেটওয়ার্কও পাওয়া যায় না। তার মানে হাইওয়েতে ফোন করার পরে খুনি একে ধরে নিয়ে এখানে আসে আর এখানে মার্ডার করে। তিনটে লাশ আমরা পেয়েছি, জানি না এখনো কি কি দেখার বাকি আছে। স্যার এই খুনি বেশ ভয়ঙ্কর মনে হচ্ছে। যদি ওকে তাড়াতাড়ি ধরা না যায় তাহলে জানি না আর কি কি কাণ্ড করতে থাকবে। এখানেও তো ওই সবুজ জিনিসটা দেখতে পাচ্ছি, যেটা ওই পিং বল খেলা ছেলেটার গায়ে লেগেছিল, আর গাছের গায়েও ছিল। এটা কি সে তো ডক্টর সালুকেই বলতে পারবেন। অভিজিৎ, এদিকটা দেখো, এই যে কপালের এই যে চামড়াটা এরকম অদ্ভুত হয়ে গেছে, নর্মাল স্কিনের মতো নয়। এই সব কিছু এটার জন্য হচ্ছে না তো?
থ্যাংক গড। শ্রেয়া, তুমি ঠিক আছো? কোথায় গেছিলে? আমরা কত চিন্তা করছিলাম, কোথায় না খুঁজেছি তোমায়। আমি জানি আপনারা থাকলে আমার কিচ্ছু হবে না। কিন্তু তুমি কোথায় ছিলে? কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিলে? স্যার আসলে ওই মোবাইলে নেটওয়ার্ক খুঁজতে গিয়ে আমি একটু এগিয়ে গেছিলাম। সেখানে হঠাৎ আমি একটা আওয়াজ শুনলাম। ওই আওয়াজটার পিছনে থেকে আমি আরো এগিয়ে যাই। তখনই হঠাৎ পেছন থেকে কেউ আমার উপর হামলা করে আর আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরল, তখন আমি দেখলাম যে আমি একটা অন্ধকার গুহার মধ্যে আছি। ওখানে সব লোকগুলোকে বেঁধে রাখা হয়েছিল স্যার। মাই গড, তার মানে আরো অনেকে বিপদের মধ্যে রয়েছে। এই গুহাটা কোথায়? স্যার স্যার ওইদিকে ওইদিকে। কোন দিকটা দেখাও তো আমাদের। কি হলো শ্রেয়া, ঠিক আছো তো? আমার অদ্ভুত লাগছে স্যার, গুহাটা ওইদিকে। কি হলো শ্রেয়া, দাঁড়িয়ে পড়লে কেন? ঠিক আছো তো? শ্রেয়া, হ্যাঁ স্যার, আমার মনে পড়ছে না আমাদের এখান থেকে কোথায় যেতে হবে। হ্যাঁ, আমরা বরং একটা কাজ করি, চারপাশটা খুব ভালো করে খুঁজে দেখি।